আমার কান বেচবেন, আমার নাক বেচবেন, আমার চোখ বেচবেন। এক সেট দাঁত আছে খাওয়ার জন্য আর দুইটা দাঁত আছে দেখানোর জন্য। তো আই থিঙ্ক ওই বাউন্সারটা হচ্ছে দেখানোর জন্য যে হেই লুক এট মি, এখানে কেউ একজন সামবাডি আসছে। প্রায় 4 বছর একটা মানুষের সাথে আছি। আমার জীবনে প্রথম হয়েছে যে কাউকে দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়েছে। আমার জীবনে প্রায় 20 বছর আমি স্পটলাইটের মধ্যে, তারও তো অনেক আগে থেকে আমি নাচ করি, মডেলিং করি, অভিনয় করি, কিন্তু মানুষজন আমাকে 20 বছর ধরে চেনে। তো আমি সবসময় আমার সাংবাদিক ভাইদের ভালোবাসা পেয়ে এসেছি। না হলে আমার জীবনেরও একটা মোড় আছে না পার্সোনাল লাইফের, এই সাপোর্টটা না পেলে আমি আজকে এই পর্যন্ত আসতে পারতাম না, তাই না? সুন্দর করে, সম্মানের সাথে। তো হ্যাঁ, মানুষজনের একটা সময় গেছে ভেরি রিসেন্টলি, সবাই হয়তো এমন কথাগুলো বলেছে বা লিখেছে যেগুলো না লিখলে কি হতো। আমার সবসময় মনে হয়েছে যে আপনাদের কাজ কি? আমার কান বেচবেন, আমার নাক বেচবেন, আমার চোখ বেচবেন, এক একদিন এক একটা বেচবেন। আর আমার কাজ কি? এই যে আপনি বেচছেন, আপনি যে ফুটেজ নিচ্ছেন, সেটাও তো আমারই মার্কেটিং হচ্ছে। সো আমাদের তো লেনদেনেরই সম্পর্ক। তো আমার কাছে মনে হয়েছে পুরো আস্ত সোহানা সাবাকে বেচে দিলে তাহলে আপনি পরে কি বেচবেন? শুধু এতটুকুই যদি সবাই মাথায় রাখি, আমার কাছে মনে হয় যে সম্পর্ক এত সুদৃঢ় এবং এত সুদীর্ঘ যে ওই একটা দুইটা লেখাতে কিছু এসে যায় না বা বলাতে কিছু এসে যায় না। জাস্ট ওইটাই মনে রাখা যে দিন শেষে না আমরাই। সম্প্রতি সময়ে কিন্তু আমরা দেখি যে নায়ক বা নায়িকা একটু ভালো কাজ করলেই তার একাধিক বাউন্সার থাকে, যারা আসলে জার্নালিস্টকে চিনে না, কিন্তু এই যে একটা প্রতিবন্ধকতা তৈরি করা বা নায়ক নায়িকা তারকা খ্যাতি হয়ে গেলেই বাউন্সার রাখতে হবে, এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা আসলে আমি জানি না, যারা রাখে এটা তাদের ব্যাপার, আমার তো প্রয়োজন হয় না, আমি তো বিশ্বাস করি না। আমি তো এই যে আজকে যেমন আমি চলে এসেছি নিশ্চিন্তে, সবাই আমার ভাই ব্রাদার আমাকে রিসিভ করে নিয়ে আসছে, আমাকে নিয়ে ঘোরাচ্ছে, খাওয়াচ্ছে, আমি এনজয় করছি, আমি চলে যাব, আমার দরকার নেই। যারা মনে করে তাদের প্রয়োজন, এটা তাদের ব্যাপার, এটা আমি আসলে আমার চোখে পড়েনি। যারা নিয়ে ঘুরে, কিছুটা আছে যে হাতির দাঁতের মতো, যে একটা দাঁত আছে খাওয়ার জন্য, মানে এক সেট দাঁত আছে খাওয়ার জন্য আর দুইটা দাঁত আছে দেখানোর জন্য। তা আই থিঙ্ক ওই বাউন্সারটা হচ্ছে দেখানোর জন্য যে হেই লুক এট মি, এখানে কেউ একজন সামবাডি আসছে। সো আমার মনে হয় না আমাদের দরকার আছে সেটা, কিন্তু যে মনে করে ওই যে হাতির দাঁতের মতো, তার হয়তো সেটা তার সে প্রয়োজন বোধ করে। অনেস্টলি স্পিকিং, আমার একটা সময় একটু মন খারাপ হয়েছে, একটু না ভীষণ মন খারাপ হয়েছে। আমি জীবনে আমি খুবই অপটিমিস্টিক, আমি খুব আশাবাদী মানুষ, আমি খুব প্রাউড ফিল করি। বিশ্বাস করেন, আমার হয়তো আলাদা করে বলা হয় না, আমি যাদের সাথে কাজ করি তাদেরকে নিয়ে খুব ভীষণ প্রাউড ফিল করি, আমি আমার দেশকে নিয়ে প্রাউড ফিল করি, আমি আমার আশেপাশের আমি যাদের সাথে কাজ করি তাদের, আমার তো মনে হয় যে আপনারাই তো আমরাই তো আপনারা, আমি সবাইকে নিয়ে খুব প্রাউড ফিল করি। তো একটু মন খারাপ গেছে আমার। তো আমি দেখেছি যে না, ইটস ওকে, জীবনে পরিবর্তন আসবেই, কিন্তু আমাদেরকে আসলে আমাদের মতো থাকতে হবে, তাই না? জীবন থেকে 2 মাস চলে গেল, তো আমার জীবন থেকে 2 মাস চলে গেল, সো আই ডোন্ট কেয়ার। আমি জাস্ট এনজয় করছি, আমার ছেলে, আমার পার্টনার, আমার মা, আমার ভাই, সবাই, এবং আমার কাজের মানুষজন, সবার সাথে আমার কথা হয়, যোগাযোগ হয়, আমরা কাজ করছি। আমিও বড় একটা নিউজ নিয়ে সামনে আসছি, মানে আই এম সো হ্যাপি, এখন সব ঠিকঠাক। আমি ঠিক এই প্রশ্নটাই করতে চাচ্ছিলাম যে নতুন বছরে আমরা কোনো সুখবর পাবো কিনা। এইটা একটা রিয়েলাইজেশন আমার কাছে মনে হয় যে আমি প্রায়, একটু আগে বলছিলাম যে আমি প্রায় 4 বছর একটা মানুষের সাথে আছি। আমার জীবনে প্রথম হয়েছে যে কাউকে দেখে আমার লাভ এট ফার্স্ট সাইট হয়েছে, আমি তাকে নিয়ে ভেরি মাচ স্যাটিসফাইড, এবং আমি সবাইকে কিন্তু ওকে দেখাই, ওর চেহারা বাদে সবসময় পোস্ট করি স্টিকার মেরে, কারণ আমি চাই যে ও একটা প্রাইভেট পার্সন, ও প্রাইভেট থাক এবং এভাবেই ভালো। তো মানুষজন জানুক আমি কোনো একটা মানুষের সাথে ভেরি মাচ, আমি এবং আমার ফ্যামিলি এবং তার ফ্যামিলি আমরা খুব ভালো আছি, কিন্তু বাকিটা মানুষজন না জানুক। আমার কাছে এটা ভেরি রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে যে এটা আমি এভাবেই মেনটেন করব। সো সুখবর ওটা শুধুমাত্র আমার জন্য। সেটা না হয় বুঝলাম, তাহলে আমরা নতুন বছরে আসলে সোহানা সাবার কাছ থেকে কি চমক পাবো? সুখবর, কাজের সুখবর, নতুন কোনো চমক তো আছেই, অফকোর্স খুব জলদি। আমরাও প্রত্যাশা করব যে নতুন নতুন অনেক কাজ আসুক এবং আমরা আগে যেভাবে পেতাম সোহানা সাবাকে, সামনে যাতে তার চেয়ে আরও বেশি পাই। সো আমাদের এই প্রত্যাশা থাকবে। আপনাকে
যেহেতু নতুন বছর চলে আসছে, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আপনি যদি আপনার দর্শককে শুভেচ্ছা জানাতে চান। আসলে আমাদের দেশ এমন একটা দেশ, সবার উৎসবই আমাদের সবার উৎসব হয়ে যায়। আপনি লাল পরে এসেছেন অবভিয়াসলি। তো আমি আজকে লাল ড্রেস খুঁজছিলাম, তো যাই হোক তাড়াহুড়া করে চলে এসেছি, সো লাল পরা হয়নি, বাট আমরা এটাকে এনজয় করি। সো সামনে নতুন বছর আসছে, নতুন বছরে তার নতুন কিছু না, শুধু একটা দিন বদলানো, কিন্তু আমার কাছে মনে হয় যে নতুন আশা, নতুন ভালো কিছু, এবং দর্শকরাও আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ খুবই সুইট অ্যান্ড সিম্পল অ্যান্ড ভালো মানুষ, আমি এটা বিশ্বাস করি। সো আমার মনে হয় যে দর্শকরাও ভালো সময় কাটাক, সামনে সবার আরও ভালো দিন আসুক, এইটুকুই প্রত্যাশা।